হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। আজকে কাটরা মসজিদের সৌন্দর্য দিয়ে ভিডিওটা শেয়ার করছি। আজকে একজন গাইড তোমাদেরকে সবটা বুঝিয়ে বলবে পুরোনো দিনের ইতিহাসের কথা। এই যে টাওয়ারটা দাঁড়িয়ে আছে কিসের জন্য, এই যে দোতলা ঘটলো কেন, মুর্শিদকুলিকার সমাধির উপর দেখতে যাবো গার্ডেন, নবাবী আমলে তার গার্ডেন ছিল না, এরও তো একটা ইতিহাস আছে, ঠিক আছে। টাওয়ারের গায়ে ছোটগুলোর একটা ইতিহাস আছে। কাটরা মসজিদ সকাল 9টার সময় পুরোপুরি খুলে যায় আর এখানকার প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি। এখানে তোমরা গাইড নিতে পারো, চাইলে নিজেরাও দেখতে পারো, কিন্তু একটা গাইড নেওয়াটাই হচ্ছে সবথেকে বেস্ট একটা অপশান। কেননা তুমি এখানে ঢুকলেই তো কিছু বুঝতে পারবে না, তারা সম্পূর্ণটা তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে একদম দেখাবে। তাই আমরা একটা গাইড নিয়েছিলাম। আসছেন রাস্তা, ফুলের বাগান, একটা সময় সুন্দর সাজানো গার্ডেন ছিল, এখনো গার্ডেন রয়েছে, কিন্তু গার্ডেনের সৌন্দর্যায়নটা অনেকটা নষ্ট হয়ে গেছে লকডাউনের পরে। পর্যাপ্ত পরিমাণে পয়সা না পাওয়ার কারণে অনেকটা নষ্ট হয়ে গেছে। নবাব মুর্শিদকুলিকার আমলে এই বাগানের মধ্যে চারিদিকে সব সবজি বাজার বসতো। সবজি বাজার বসতো বলে জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ। আপনারা বেড়াতে এসছেন কাটরা মসজিদ। কাটরা মিন্স হচ্ছে বাজার, যেমন কলকাতা বড় বাজার আছে রাজা কাটরা। এই যে দু সাইডে দুটো উঁচু উঁচু টাওয়ার আছে, মিনার দেখুন, এর হাইট হচ্ছে 70 ফিট। এতে ওঠার জন্য 67টা সিঁড়ি আছে। কয়েক বছর আগে দিল্লির কুতুব মিনার অ্যাক্সিডেন্ট হওয়া বা বন্ধ করে দেওয়া হয়। যেমন কুতুব মিনার, চার মিনার, ফিরোজ মিনার, শহীদ মিনার সব বন্ধ। আর ভারতবর্ষে কোনো মিনার আপনাদের উঠতে দেবেই না, পুরনো হয়ে গেছে, যে কোনো সময় যে নতুন ঘটনা ঘটতেই পারে। আর দেখুন যে টাওয়ারের গায়ে সব ছোট ছোট ফুটোগুলো রয়েছে, এই ফুটোগুলো দিয়ে ভেতর থেকে সৈন্যরা বাইরের শত্রুকে ফলো করতেন এবং সানলাইটটা ঢোকার জন্য ফুটো কারণে ফুটোগুলো তৈরি করা হয়েছে। কারণ 300 বছর আগে কোনো ইলেকট্রিসিটি ছিলই না। এই যে দোতলা ঘরগুলো দেখুন সামনে যেমন সাজানো আছে, মসজিদকে ঘিরে চারিদিকে রয়েছে দোতলা ঘর, ঢুকলেই বুঝতে পারবেন। একে তখনকার সময় বলা হতো ছাত্রাবাস বা অতিথিশালা, এক কথায় গেস্ট হাউস। এখানে গেস্ট বলতে শুধুমাত্র স্টুডেন্টদের বোঝানো হয়েছে। এটা হচ্ছে মাদ্রাসা, ইসলামিক শিক্ষা কেন্দ্র। একটা সময় এগুলোতে পড়াশোনা হতো। আর সেটা কি পড়াশোনা হতো? এখন তো ইংরেজি, বাংলা, হিন্দি, ওই সময় উর্দু, আরবি, ফার্সি। তখন বাংলা ভাষাটাই প্রচলিত ছিলই না। আর প্রত্যেকটা গেটের হাইট দেখুন সব ছোট করে দেওয়া আছে। মানে আমাদের জন্য তো ঠিকই আছে, তখনকার লোক তো ম্যাক্সিমাম হাইট ছিল, লম্বা লম্বা ছিল। এর মানেই হচ্ছে মসজিদ কিংবা মন্দিরে ঢুকতে হলে মাথা নিচু করে সম্মান জানিয়ে ভিতরে ঢুকতে হয়, সালাম জানিয়ে ভিতরে ঢুকতে হয়। আর আপনারা যেটা দিয়ে প্রবেশ করলেন সেটা হচ্ছে মসজিদের ব্যাক সাইড, অর্থাৎ পশ্চিম দিক। অল ওয়ার্ল্ডের মুসলিমরাই, শুধু ভারতীয় না, অল ওয়ার্ল্ডের মুসলিমরাই মক্কাকে ফলো করেই তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে। তো ভারত আছে পশ্চিমে মক্কা, তাই পশ্চিম দিকে মুখ করে ভারতীয়রা নামাজ পড়ে। যেহেতু এটা রোড হয়ে গেছে, সরকার রাস্তা করে দিয়েছে, তাই বর্তমানে এখন সদর হয়ে গেছে। ব্যাকটা হয়ে গেছে ফ্রন্ট, আর ফ্রন্টটা হয়ে গেছে ব্যাক। ক্লিয়ার? কাটরা মসজিদের পরবর্তী পার্টগুলো আবার অ্যাড করা হবে।